আবির, নিশিতা তুমি এমন করছো কেন? কিছু হবে না তোমার। আমি কিছু হতে দেব না তোমার। এক্ষুনি হসপিটালে নিয়ে যাব তোমাকে। শুদ্ধ শব্দ করে হেসে বলল, তুই ওকে যেখানেই নিয়ে যাস না কেন, ওকে বাঁচাতে পারবি না। আর তুই নিজেও বাঁচতে পারবি না আমার হাত থেকে। তোদের দুজনকে মেরে মরতে পারলে আমার বোনের আত্মা শান্তি পাবে। নিশিতা কেমন ছটপট করছে, শ্বাস নিতে পারছে না, হাঁসফাঁস করছে। নিশিতা, আবির হাত খামচে ধরে আছে। আবির, সাফি ওকে কোথাও যেতে দিবে না। ওর ব্যবস্থা আমি পরে করব। আগে নিশিতাকে সুস্থ করে নেই। শুদ্ধ, পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে আটকে রাখতে পারবে। নিশিতা আবিরের হাত খামচে ধরে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আবির, আমি আর বাঁচব না। আবির নিশিতাকে কোলে তুলে নিয়ে বলে, কিছু হবে না তোমার মায়াবতী। আমি আছি তো। তোমাকে ঠিক সুস্থ করে তুলবো, চিন্তা করো না। আবির দুই কদম এগাতেই পিছন থেকে বিকট কট শব্দ ভেসে আসে। চারদিকে ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে। আবির বোধহয় কোনো কিছু বুঝতে পেরেছে। আবির, সাফি, মুহিব, শুদ্ধকে পালাতে দিবি না। ওকে আটকে রাখ, যে করেই হোক। আর সূর্য, তুই আমার সাথে আয়। আবির নিশিতাকে নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। আবির নিশিতাকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর নিশিতাকে নিয়ে ইমার্জেন্সি নিয়ে যায়। নিশিতার শরীর বরফের মতো ঠান্ডা, শ্বাস চলছে খুব ধীরে। হাতে পায়ে নানান জায়গায় ক্ষত হয়ে আছে। ইতিমধ্যে নিশিতা এবং আবিরের বাড়ির সবাই চলে এসেছে। আবির চিহ্নিত মুখে বসে আছে এক কোণায়। তানভীর আবিরের পাশে গিয়ে বসে। তানভীর, আবির ভাই আমার, তুই চিন্তা করিস না, নিশিতা ঠিক হয়ে যাবে। আবির, ভাইয়া, আমার মায়াবতী যে এমন অবস্থা করেছে, তাকে আমি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। তানভীর, ভাই, নিশিতাকে কে নিয়ে গিয়েছিল? দেখেছিস তাকে? কে ছিল? আবির, শুদ্ধ আমার উপর প্রতিশোধ নিতে নিশিতার ক্ষতি করেছে। ওকে আমি ছাড়বো না ভাইয়া। শুধু মায়াবতীকে সুস্থ হতে দাও একবার। তানভীর, আবির, মাথা ঠান্ডা রেখে কাজ করবি। রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করবি না, বলে দিলাম। আবির, সেটা সময়ের সময়ে দেখা যাবে। ঘন্টা খানেক পরে ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখে আবির, তানভীর, নিশিতার পরিবার ডক্টরের সামনে এসে দাঁড়ায়। নিশিতার বাবার কিছু বলার আগেই আদি বলে, ডক্টর, নিশিতা কেমন আছে? ডক্টর, সে এখন বিপদমুক্ত, তবে ওনার জ্ঞান ফিরলে বাকিটা বলতে পারবো। তবে ওনাকে আনতে আর একটু দেরি করলে ওনাকে বাঁচাতে পারতাম না আমরা। কালাম খান, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? কোনো সমস্যা হবে না তো ডক্টর? দেখুন, এখনই আমি কিছু তেমন কিছু বলতে পারছি না। ওর সেলস ফিলে বলতে পারবো কোন সমস্যা আছে কিনা। ডক্টর আরও কিছু কথা বলে চলে যায়। কেটে গিয়েছে আরও কয়েক ঘন্টা। নিশিতার পরিবার সবাই ওর সাথে দেখা করে চলে গিয়েছে। নিশিতা কারোর সাথে কথা বলেনি, শুধু তাকিয়েছিল। সবাই চলে যেতে নিশিতা আবার ঘুমিয়েছিল। রাত ৩টা ১৫ মিনিট। আবির নিশিতাকে কেবিনে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিশিতার ঘুম ভেঙে যায়। আবির নিশিতাকে চোখ মেলাতে তাকাতেই দেখে আবিরের ঠোঁটের কোণে মৃদু ফুটে ওঠে। আবির নিশিতার মাথায় হাত রেখেই বলে, এখন কেমন আছো মায়াবতী? নিশিতার পুরুষালী কণ্ঠে শুনে পাশে তাকাতেই আবিরকে দেখে ভয়ার্থক কণ্ঠে বলে, ক ক কে আপনি? আবির নিশিতার কথা শুনে অবাক হয়। অবাক কণ্ঠে বলে, মায়াবতী, আমি তোমার আবির। নিশিতা, আমি চিনি না আপনাকে। আমি আম্মুর কাছে যাব। আবির নিশিতার গালে হাত রেখে বলে, মায়াবতী, তুমি এমন করছো কেন? আমি তোমার আবির, চিনতে পারছো না আমাকে? নিশিতা আবিরের হাত সরিয়ে দিয়ে বলে, আমি চিনি না আপনাকে। আর আর আপনি আমাকে টাচ করছেন কেন? আম্মু, আব্বু কোথায়? তোমরা এই লোকটা আমাকে নিয়ে যাবে তোমাদের থেকে। আবির নিশিতার বলা কথাগুলোতে বিস্ময়িত হয়। কি বলছে তার মায়াবতী? কেন বলছে এমন কথা? আবির নিশিতার হাতে হাত রেখে বলে, মায়াবতী, তুমি রাগ করেছো আমার উপর, তাই না? নিশিতা, আমি বলেছি তো আপনাকে চিনি না, চলে যান এখান থেকে। আবির নিশিতার এমন
করো না প্লিজ, আমার দিকে তাকাও। দেখো আমি তোমার আবির, তুমি আমাকে ঠিক চিনতে পারবে। একবার ভালো করে তাকাও আমার দিকে। নিশিতার উত্তেজিত কণ্ঠে চিৎকার করে বলে, আমি বলছি তো আমি চিনতে পারছি না আপনাকে, তাও কেন একই কথা বলছেন বারবার। আবির, আচ্ছা চিনতে হবে না আমাকে, তুমি শান্ত হও। নিশিতার চিৎকার শুনে ডক্টর এসে চলে আসে। ডক্টর, কি হয়েছে এখানে? পেশেন্ট পেশেন্ট চিৎকার করছে কেন? আবির, ডক্টর আপনি তো বলেছিলেন ওর কোনো সমস্যা নেই, তাহলে ও আমায় চিনতে পারছে না কেন? ডক্টর আবিরকে সান্ত্বনা দিয়ে বলে, রিল্যাক্স, এটা ড্রাগসের প্রভাবে হচ্ছে। ড্রাগস প্রভাব কেটে গেলে দেখবেন ও সবাইকে চিনতে পারছে। কিছু সময় যেতেই নিশিতা ঘুমিয়ে যায়। আবির নিশিতার হাতে চুমু দিয়ে এঁকে দিয়ে আবির বিড়বিড় করে বলে, মায়াবতী, আজ যার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে তাকে ছাড়বো না। ওকে ওকে এতটা কষ্ট দিয়ে মারবো যে ওর যতটুকু সময় বাঁচবো শুধু মৃত্যু কামনাই করবে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।